অবিশ্বাস্য জয়, মানে এটা চিন্তা করি। আমি খেলা দেখতেছি, আমি জানি তো, আমি সবাইকে বলছি যে খেলা দেখতেছে, আপা দোয়া করতেছে, আমি সারাক্ষণ খবর পাঠাচ্ছি। তারাবি নামাজ পড়ে দোয়া করছি। জি আপা। সাবেক বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বোর্ডের দায়িত্ব ছাড়ার পর একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে তার বিরুদ্ধে। জাতীয় দল কিংবা জাতীয় দলের বাইরে সবখানে নাক গলাতেন পাপন, কারণ ক্রিকেট বোর্ডের সবচাইতে প্রভাবশালী লোকটা ছিলেন পাপন। বিসিবির সভাপতি থাকাকালীন সময়ে কিছু অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। প্রথমে যেই অভিযোগটি সবচেয়ে বেশি পাওয়া গেছে সেটি হলো বাংলাদেশ দল ছোট দলের বিপক্ষে জয় পেলে কোচ কিংবা খেলোয়াড়দের তাদের সাথে কথা না বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে ফোন দিয়ে বসতেন। শেখ হাসিনাও পাপনের ফোন পেয়ে বলতেন, আজ আমি নামাজ পড়ে দোয়া করছি বাংলাদেশের জন্য। এদিকে বাংলার দল যখন দেশের বাইরে খেলতে যেত, নাজমুল হাসান পাপনকে আগের দিন রাত্রে জানিয়ে দিতে হতো আগামীকাল সেরা একাদশে কারা থাকছেন। এই বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল ক্যাপ্টেন ও কোচের মাঝে, কারণ ম্যাচের আগের সিচুয়েশন অনুযায়ী দলকে পরিবর্তন করতে হয়, সেটা মেনে নিতে পারে না নাজমুল হাসান পাপন।